আমরা শুধু মাইক্রোফোন দাঁড়িয়েছি। আজকে আমরা প্রথমে ধন্যবাদ জানাই আমাদের সাংবাদিক বন্ধুদেরকে, যারা এই ভয়াবহ ন্যাক্কারজনক ঘটনাকে জনগণের সামনে তুলে ধরেছেন এবং সত্যিকার ভাবে পেশাসুলভভাবে তারা বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরছেন বলে সমগ্র দেশের এবং বিদেশের জনগণ জানতে পারছে। আজকে আমরা কি দেখলাম? আমরা একটা ঘটনা, একটা পরিবারের সম্পূর্ণ পরিবারটাকে নৃশংসভাবে নিশ্চিহ্ন করে দেওয়া হলো। অথচ পুলিশ প্রথম থেকেই আমরা দেখতে পেলাম তাদের মধ্যে একটা সন্ত্রাসের ঘটনা ঘটছে। পুলিশ ওই বাড়িতে যখন গেল রাত 11:30, এই 11:30টায় যখন ঢুকেছে তখন বিদ্যুৎ নাই। রাত 1টার সময় বিদ্যুৎ সংযোগের জন্য একজন লোককে ডাকা হলো। 1টার সময় সেই ভদ্রলোক এসে বিদ্যুৎ সংযোগ দেখলো যে ঘরের মধ্যে থেকে কোনো বিদ্যুৎ বিচ্ছিন্ন নাই, বাইরের বিদ্যুতের যে খুঁটি, সেই খুঁটির থেকে হচ্ছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা। তার মানে একটা পরিকল্পিত ঘটনা, যে ঘটনা আগে থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা আছে। পাশের মন্দিরের যে সিসিটিভি ফুটেজ সেটা বন্ধ করা আছে। তারপরে সেই 1টা-2টার দিকে পুলিশ যখন তল্লাশি করেছে, সেখানে এই লাশগুলো পেয়েছে কারো বারান্দায়, সিঁড়িতে, কারো হাতে, কারো হচ্ছে খাটের নিচে। এরপরে পুলিশ সেখান থেকে ফ্রিজের সেই খেজুর খাওয়া আর হচ্ছে শশা তত্ত্ব বের করলো। যে খেজুরের বিচি দেখে আর শশার অর্ধেক কামড় দেখে তারা চিহ্নিত করে ফেলছে। চিহ্নিত করে সেই সঙ্গে সঙ্গে এই আসামি 2জনকে গ্রেপ্তার করলো। একজন হচ্ছে ঘরের মধ্যে ঘুমিয়েছিল, তার বাবা ঘুম থেকে ডেকে উঠালো। মাত্র আধা ঘন্টার মধ্যে, শশা খাওয়া তত্ত্বের আধা ঘন্টার মধ্যে পুলিশ কীভাবে এই আসামি চিহ্নিত করলো। আমি আজকে আমার খাতায় দখলের কাগজ মনে দেখেছি যে এই যে কোনো শশা কিংবা এসে ডিএনএ টেস্ট করতে গেলে সেটা ঢাকার সিআইডিতে পাঠায় 1 মাস, 2 মাস, 3 মাস, 3 মাসের আগে কোনো ডিএনএ টেস্টের রিপোর্ট সেখানে যায় না। আর পুলিশ কোনো ডিএনএ টেস্ট লাগে না, কোনো কিছু লাগে না। শশা দেখলো আর আসামি চিহ্নিত হয়ে গেল, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বাড়ি থেকে যায় গ্রেপ্তার করে নিয়ে চলে আসে। এবং আমরা দেখছি অতীতের যে কোনো ঘটনায় কোনো কিছু হলেই পুলিশ আগে সেখানে রিমান্ডে নেয় আসামিদের। ছোটোখাটো ঘটনা, এত বড় মানে নৃশংসতম ঘটনা তো নাই। ছোটোখাটো ঘটনায় পুলিশ রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে যে তাদের সঙ্গে আর কেউ আছে কিনা। এইখানে দেখলাম যে পুলিশ তাদের কোনো রিমান্ডে নেওয়ার প্রয়োজনীয়তা বোধ করলো না। তারা এর সাথে জড়িত আছে কি আছে না সেটা তদন্তের দরকার নাই। তারা বললো যে এই 2 আসামি জড়িত, এই 2জন সব কিছু ঘটনায় ঘটনা। আজকে ওইখানে জন বলতেছে যে তিনি যখন ডাক্তার তাকে পরীক্ষা করতে বলছে, সেই দেখলো যে খাদাই না হচ্ছে।